শুনতে পেলেন? অন্ধকারে রোজ সে আমার খুব কাছে এভাবে ফিরে আসে। ভূত এফএম 9.8 with শাহাদাত হোসেন। এখন রাত কয়টা? আপনার ঘড়িতে হয়তো গভীর মধ্যরাত। এই নীরবতা কিন্তু শান্তির নয়, এটা এক চাপা আতঙ্কের নীরবতা। আজকের ঘটনাটা আপনাকে সেই নীরবতার গভীরে টেনে নিয়ে যাবে, যেখানে জীবনের সরল রেখা আচমকা বেঁকে গিয়েছিল এক অতি প্রাকৃত শীতল বাঁকে। আজকের এই হার হিম করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ তানভীর ইসলাম হৃদয়। তার পরিবার দিনাজপুর সদরের এক শান্ত গ্রামে এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিল। হৃদয় ভাই বলেছিলেন, তাদের এই গল্পটা কোনো কল্প কাহিনী নয়, এটা এক সত্য অভিশাপের দীর্ঘশ্বাস। বিশ্বাস করুন বা না করুন, এই গল্পটি শুনলে আপনার মনের গভীরে একটা ঠান্ডা কাটা গেঁথে যাবে। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই আজকের ঘটনার গভীরে, যেখানে অপেক্ষা করছে সেই রাতের আঁধার আর সার্জিনের ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আমার নাম তানভীর ইসলাম হৃদয়, দিনাজপুর সদর থেকে বলছি। আমাদের গ্রামটা দিনাজপুর শহরের কাছাকাছি হলেও বেশ শান্ত। গ্রামীণ আবহাওয়া এখন পুরোপুরি লেগে আছে। ঘটনাটা যখন ঘটে তখন আমি সদ্য কৈশোর পেরিয়ে যুবক। আমার মেজ চাচার বাড়িটা ছিল আমাদের পৈতৃক ভিটার একদম লাগোয়া। চাচা মানুষটা খুব সহজ সরল, কিন্তু একটু মেজাজি আর প্রচণ্ড রাগী ছিলেন। বিশেষ করে নিজের জিনিসও পরিবারের উপর কোনো বিপদ দেখলে তার মাথা গরম হয়ে যেত। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, নভেম্বর মাসের শেষ দিকে, যখন রাতগুলো একটু তাড়াতাড়ি নেমে আসে আর হালকা শীতের আমেজ শুরু হয়। সেদিন ছিল বৃহস্পতিবারের সন্ধ্যা। গ্রামের পরিবেশে বৃহস্পতিবার সন্ধ্যা মানে একটা অন্যরকম নিস্তব্ধতা। মাগরিবের আজান শেষ হয়ে গেছে, চারপাশ এক শীতল নীরবতা। আমরা সবাই চাচার ঘরের বারান্দায় বসে গল্প করছিলাম। তখনও এশার আজান হতে সামান্য দেরি। ঠিক সেই সময় একটা অদ্ভুত জীর্ণ কুকুর আমাদের উঠানে ঢুকে পড়ল। কুকুরটা দেখলে কেমন যেন গা চমচম করে উঠত। কোনো সুস্থ কুকুর এমন হয় না। শরীরটা রোগা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক জ্বলজ্বল করে। দেখলে মনে হতো যেন জীবন্ত দুটো অঙ্গার। কুকুরটা কোনো শব্দ না করে প্রথমে উঠানের এক কোণে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ করে মেজ চাচার বাড়ির মূল ঘরের পেছনের দিকে দরজার দিকে এগোতে শুরু করলো। ওই দিকটাতেই আমাদের গরুর গোয়ালঘর। আমাদের গ্রামে প্রথা অনুযায়ী বাড়ির গোয়ালঘরকে মানুষ নিজের ঘরের মতোই পবিত্র মনে করে, কারণ ওটা শুধু থাকার জায়গাই নয়, ওটা জীবিকা। মেজ চাচার গোয়ালঘরে তখন দুটো দুধের গরু বাঁধা ছিল। কুকুরটা গোয়ালঘরে কাছাকাছি গিয়ে একবার বিকট কর্কশ শব্দ ডেকে উঠল। সেটাকে কুকুরের ডাকের চেয়ে বরং চাপা গঙ্গানি বা আর্তনাদ মনে হচ্ছিল। আর তারপরেই সেই ঘরের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই আমরা শুনতে পেলাম গরুর বাঁধন ছেঁড়ার শব্দ, গোবরের উপর কুকুরের থাবার শব্দ, আর দুটো গরুর আতঙ্কিত চিৎকার। গরুগুলো ভয়ে নিজেদের বাঁধন ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। মেজ চাচার চোখ মুখে রক্ত উঠে গেল। তার সমস্ত রাগ গিয়ে পড়ল ওই কুকুরের উপর। তিনি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন, এই কে ওখানে? বেরো আমার বাড়ি থেকে। আমি আর আমার ছোট চাচা, যার স্ত্রী পরে ঘটনার শিকার হয়েছিলেন, চাচার পিছনে পিছনে দৌড়ে গেলাম। দেখে কুকুরটা গোয়ালঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে গর্জন করছে, যেন সে আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার মুখে লেগে আছে গোবরের কাদা, আর তার চোখ দুটো যেন আগুনে হলকার মতো জ্বলছে। এই দৃশ্য দেখে আমাদের হাত পা পেটের ভিতরে ঢুকে যাওয়ার মতন অবস্থা। মেজ চাচা এক মুহূর্ত দেরি করল না। রাগে কাঁপতে কাঁপতে তিনি দরজাটা ধরে প্রচণ্ড জোরে বেজিয়ে দিলেন। আসলে তিনি কুকুরটাকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কুকুরটা তখনও দরজার ফ্রেমের ভিতর মাথা ঢুকিয়ে দাঁড়িয়েছিল। পরের মুহূর্তে ঘটনাটা আজও আমার কানে বাজে। দরজা বন্ধ করার সময় কুকুরটার গলা আর মাথা দরজার ফাঁকে আটকে গেল।
আমরা একটা ঠাস করে বিকট শব্দ শুনলাম, আর সঙ্গে সঙ্গে কুকুরের সেই কর্কশ চিৎকারের সঙ্গে একটা ভেতরে চাপা ঘুঙ্গানি মিশিয়ে এক ভয়াবহ আওয়াজ তৈরি হলো। মনে হলো যেন কোনো ধাতব জিনিস ভেঙে গেল। কুকুরটা চটপট করতে করতে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল মাটিতে, যেখানে গোবর আর কাদা মাখা ছিল। শব্দটা শুনছিলাম হাড় ভাঙার শব্দের মতন। মেজো চাচার মুখটা প্যাকাশো হয়ে গেল। রাগের মাথায় তিনি এমন কাণ্ড করে বসবেন নিজেও হয়তো ভাবিনি। আমরা সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। চাচা নিজেও একটু পরে নিজেই সামনে নিলেন। তিনি কুকুরটার লাশ উঠানে টেনে নিয়ে গেলেন। কুকুরটা তখন একটু একটু কাঁপছিল, কিন্তু তার চোখের সেই জলজলে আলোটা নিভে গেছে। চাচা কঠিন গলায় বললেন, এই অশুভ জিনিস ঘরে রাখা ঠিক না। এটা সাধারণ কুকুর না, দেখছিস, এটা কোনো আপদ ডেকে আনবে। আসলে চাচার মনে তখন একটা ভয় ঢুকে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন যে একটা জীবন, সেটা কুকুরেই হোক, কেড়ে নেওয়ার একটা মারাত্মক পরিণত হতে পারে। রাত তখন প্রায় 11টা। চারপাশে নিস্তব্ধতা, এমন যে নিজের হৃৎপিণ্ডর শব্দ শোনা যায়। মেজো চাচা একটা কোদাল নিলেন আর আমি টর্চ নিয়ে তার সঙ্গে গেলাম। তিনি বললেন, এটাকে গ্রামের বাইরে পশ্চিম দিকের জঙ্গলে ফেলে আসতে হবে, যেখানে কেউ যায় না। পশ্চিম দিকে জঙ্গল। আমাদের গ্রামের সবচেয়ে দুর্নাম ছিল ওই জঙ্গলটার। দিনের আলোতেও মানুষ ওদিকে পারতপক্ষে যেত না। লোকে বলতো ওটা নাকি খারাপ জিনের রাস্তা না। আমরা কোনো মতে সেই মৃতদেহে জঙ্গলের ভেতরে একটা গভীর খাদে ফেলে এলাম। ফেরার পথে মেজো চাচা একটা কথাও বললেন না। তার মুখটা ছিল পাথরের মতো শক্ত, কিন্তু তার চোখের কোণে ছিল এক অজানা আতঙ্ক। রাতটা শান্তভাবে কাটলো, কিন্তু আমাদের ভেতরের শান্তিটা পুরোপুরি মরে গিয়েছিল। আমরা কেউ জানতাম না সেই রাতে আমরা আসলে 4 অমুসলিম জিনের বোনের মৃতদেহের উপর দিয়ে হেঁটে এসেছি। পরের দিন থেকে শুরু হলো ভয়াবহ এক অধ্যায়। পরদিন সকালটা স্বাভাবিক ছিল, কিন্তু দুপুরের পর থেকেই কেমন যেন একটা চাপা অনুভব হতে শুরু হলো। আমাদের কারোর সঙ্গে কারো ভালোভাবে কথা হচ্ছিল না। এক অস্বাভাবিক অস্বস্তি যেন ঘরে বাতাসে বসছিল। বিকেলে হঠাৎ আমার ছোট চাচার স্ত্রী মাহিরা জ্বরে পড়ল। মাহিরা ছিল শান্তশিষ্ট, হাসি খুশি একটা মেয়ে। সবে বিয়ে হয়েছে ছোট চাচার সাথে। বাড়ির সবার আদরের, বয়স কম, কলেজে পড়তো সে। প্রথম দিকে সবাই মনে করলো সাধারণ জ্বর, ঋতু পরিবর্তনের কারণে হয়তো এমন হচ্ছে। ছোট চাচি, আমার মা আর অন্য মহিলারা তারা সেবা করছিলেন, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তার জ্বরের তীব্রতা বাড়তে শুরু করে। তাপমাত্রা প্রায় 104 ডিগ্রি উপরে উঠে গেল। এশার আজানের ঠিক আগে যখন চারপাশে আরেকবার নিস্তব্ধ হতে শুরু করছে, মাহিরা হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে দিল। ছোট চাচা তাকে মাথায় জলপট্টি দিচ্ছিলেন। হঠাৎ মাহিরা খাটের উপরে উঠে বসলো। চোখ দুটো অস্বাভাবিক বড় বড়, স্থির, যেন সে ঘর নয়, অন্য কিছু দেখছে। তার গলার স্বর হঠাৎ ভারী আর কর্কশ হয়ে গেল। সে এমন কিছু অচেনা ভাষায় বিড়বিড় করতে শুরু করলো, যার একটা অক্ষর আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। আমরা কেউ কোনোদিন এমন ভাষা শুনিনি। আমাদের বুকের ভেতরটা ধরপড় করছিল। এটা সাধারণ অসুস্থতা নয়। ঠিক এশার নামাজের সময় যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার ভেসে আসছে, মাইরা হঠাৎ এক দানবীয় চিৎকার করে ঘর কাঁপিয়ে তুলল। চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গেলাম। গিয়ে দেখি মাইরা খাটের বাঁধন চিরে ঘরের দরজা খুলে বাইরে যেতে চাইছে। তার এলোমেলো চুল মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার শরীরটা যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে। ছোট চাচা দ্রুত তাকে আটকাতে গেলেন। তিনি যেই না মাহিরার হাত ধরে টেনছেন, সঙ্গে সঙ্গে মাহিরা এমন এক জোরে ধাক্কা দিলেন যে চাচা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেলেন। আর ঠিক তখনই মাহিরার শরীর থেকে বের হয়ে এলো এক ভয়ঙ্কর গভীর কণ্ঠস্বর, যেটা কোনো মেয়ের গলা হতে পারে না, যেন বহুদিনের পুরনো কোনো পাথরের গুহা থেকে উঠে আসা আওয়াজ। সেই কণ্ঠস্বর চিৎকার করে বলল, আমার যেতে দে, আমার বোন ডাকছে আমাকে। সে একা অন্ধকারে পড়ে আছে, আমাগো জায়গা নাই, তবু কাছেও শান্তি নাই। আমরা সবাই ভয়ে জমে গেলাম। ছোট চাচা, মেজো চাচা আর আমার মা।
ছোট চাচি সবাই যেন পাথরের মূর্তি হয়ে গেল। আমাদের ঘরের ভেতরে তখন আতঙ্ক আর পবিত্র আজানের ধ্বনি মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছে। ছোট চাচা আবার সাহস করে তাকে ঝাপটে ধরলেন। মাহিরা তখন পাগলের মতো ছটপট করছে। আমরা 4-5 জন মিলে কোনো মতে তাকে খাটে ধরে রাখলাম। তারপর দড়ি দিয়ে বেঁধে দিলাম যাতে সে নিজেকে বা অন্য কাউকে আঘাত করতে না পারে। কিছুক্ষণ পর তার শরীরটা হঠাৎ নিস্তেজ হয়ে গেল। সে অজ্ঞান হলো। চারপাশে মহিলারা পিস করে কথা বলতে শুরু করলো। নিশ্চয়ই কোনো খারাপ জিনিস ধরেছে। ওই জঙ্গলটার দিকে মেজদা যে কুকুরটা ফেলে এসেছিল ওটা হয়তো অন্য কিছু ছিল শুনলাম। কথাটা শুনে মেজো চাচার মুখটা ভয়ে চুপসে গেল। তার চোখে মুখে তখন অনুশোচনা আর আতঙ্ক। তিনি সেদিন বুঝেছিলেন যে তার হাতের কাজটা একটা সাধারণ কুকুরের মিত্র ছিল না। ওই রাতে আর ঘুম হলো না কারো। ছোট চাচা সারা রাত বসে মাহিরার পাশে কাঁদলেন। আমাদের গ্রামে এক বৃদ্ধ ছিলেন, নাম নেফাতুল্লাহ দাদু। তিনি খুব ধার্মিক ছিলেন আর কিছু ঝাড়ফুঁক আর আয়াত কালেমার শক্তি রাখতেন। তিনি কখনো নিজেকে কবিরাজ বলতেন না, বলতেন আমি শুধু আল্লাহর কালাম পড়ি। আর তিনি চাইলে রোগ মুক্তি দেন। ভোরের আলো ফোটার আগেই আমরা তাকে ডেকে আনলাম। নেফাতুল্লাহ দাদুর মুখে তখন ভোরের নামাজের উজু শীতল পবিত্রতা। দাদু ঘরে ডেকে খাটের কাছে গেলেন। মাহিরা তখন অজ্ঞান, কিন্তু তার মুখের উপর একটা চাপা কষ্টের ছাপ স্পষ্ট। দাদু শান্তভাবে তার কপালে হাতে রাখলেন। তারপর বিসমিল্লাহ বলে কিছু দোয়া পড়তে শুরু করলেন। দাদু সেই শান্ত হাতের স্পর্শ ঘরে একটা অন্যরকম পবিত্রতা অনুভব হলো। দোয়া পড়তে পড়তে দাদু হঠাৎ মাহিরার কানে ফু দিলেন। আর ঠিক তখনই মাহিরা যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। সে চিৎকার করে উঠল। তার সমস্ত শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে যে আগের ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠস্বর আবার বের হলো, তবে এবার আরো স্পষ্ট, আরো রুক্ত। আহ আহ, কিরে বুড়ো, তুই কেন জ্বালাচ্ছিস? সরে যা, সরে যা। দাদু শান্ত, তার মুখে কোনো ভয় নেই। তিনি কঠিন গলায় বললেন, আমি আল্লাহর নামে জিজ্ঞাসা করছি, তোমরা কে? তোমরা কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছ? জবাবে জিনগুলো হাসলো। সেই হাসি শুনে গা শিউরে উঠল। মনে হলো যেন শুকনো পাতা আর পাথর ঘষে হাঁটছে কেউ। কণ্ঠস্বর বলল, আমরা মানুষ না, আমরা এই জঙ্গলের বাসিন্দা। আমরা সনাতন ধর্মের 4 ভাই জিন। অনেক বছর ধরে এই জঙ্গলে আমাদের রাজত্ব। আমরা এখানে আমাদের বোনকে নিয়ে শান্তিতে ছিলাম, কিন্তু কাল রাতে এই লোক মেজো চাচার দিকে ইশারা করে আমাদের বোনকে খুন করেছে। সে দরজা আটকে নির্মমভাবে মেরেছে। দাদু চোখ বুজে দোয়া পড়ে চললেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের বোন কোথায়? জিন উত্তর দিল, যে কুকুরটারে তুই গতকাল রাতে জঙ্গলে ফেলে এসেছিস সে আসলে কুকুর না, সে আমাদের ছোট বোন। সে কাল রাতেই একটা জরুরি কাজে মানুষের বেশ ধরে বের হয়েছিল। আর এই মেয়ে মাহিরা গতকাল বিকেলে আমাদের বোনের উপর দিয়ে চলে গিয়েছিল। সে পা দিয়েছিল আমাদের বোনের শরীরে। অপমান, আমরা তার গন্ধ পাইছি। সে মরেছে, আমরা প্রতিশোধ নেব। সুখ আমরা কেড়ে নেব। এই কথা শুনে মেজো চাচার অবস্থা তখন দেখার মতো। তিনি মাটিতে বসে পড়লেন। চোখ দিয়ে অনুশোচনার জল গড়িয়ে পড়ছিল। তিনি বুঝতে পারছিলেন তিনি কত বড় ভুল করেছে। দাদু আবার শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছ? প্রতিশোধের জন্য তোমরা কেন এই মেয়েকে বেছে নিলে? জিনগুলো আবার গর্জন করলো, ওকে আমরা নেব। ওর দেহ আমাদের চাপা থাকবে। ওর শরীর থেকে আমরা আর বের হব না। আমরা ফিরে এসেছি কারণ তোদের শপথ ভঙ্গ হইছে। এই জায়গা আমাগো। তখন দাদু আর দেরি করলেন না। তিনি জোরে জোরে পবিত্র কোরআন সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। ঘরের মধ্যে তখন এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। এক পাশে আল্লাহর কালামের পবিত্র সুর, অন্যদিকে জিনের ভয়ঙ্কর চিৎকার, গালাগালি আর ছটপটানি। মাহিরা এত জোরে ছটপট করছিল যে খাটের দড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। মনে হলো তার শরীরের ভেতর যেন সত্যি 4টে প্রাণী যুদ্ধ করছে। প্রায় মিনিট 10 এমন চলার পর মাহিরা হঠাৎ নিস্তেজ হয়ে গেল। দাদু ফু দিয়ে তার কপালে হাতে রাখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কাজ শেষ। আল্লাহর কালাম তার উপরে চাপটা কামিয়ে দিয়েছে। কিন্তু এই জিনগুলো খুব পুরনো আর শক্তিধর। ওরা
4টি ভাই, ওরা প্রতিশোধ শপথ নিয়েছে। এই মেয়ের শরীর এখনো পুরোপুরি মুক্ত না। আমার ক্ষমতা আর এখানেই চলবে না। এই মেয়ের শরীর এখনো মুক্ত না। তোমরা এক কাজ করো, কাল সকালে একে গ্রামের কবিরাজ আব্দুল হালিম সাহেবের কাছে নিয়ে যাও। তিনি এদের ঠিকানা দেখাতে পারবেন। দাদুর কথা শুনে ছোট চাচার মুখ শুকিয়ে গেল। সেই রাতটা আমরা সবাই জেগে কাটালাম। মাহিরা তখন নিস্তেজ, কিন্তু মাঝে মধ্যে তার শরীর কেঁপে উঠছিল। বাড়ির সবাই তখন মেজ চাচার উপর খুব রাগ দেখাচ্ছিলেন। কেন তুমি এমন কাজ করতে গেলে? কেন একটা জীবকে এভাবে মারলে? মেজ চাচা তখন কোনো উত্তর দিচ্ছিলেন না। তিনি কেবল চোখ বুজে বিড়বিড় করে ক্ষমা চাইছিলেন। আমাদের গ্রামের সবার কাছে তখন ঘটনাটা পরিষ্কার। এটা 4 অমুসলিম জিনের প্রতিশোধের গল্প। পরের দিন ভোর হতেই আমরা মাহিরাকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে আরেক গ্রামে বিখ্যাত কবিরাজ আব্দুল হালিম সাহেবের কাছে গেলাম। নাম ডাক ছিল পুরো এলাকায়। মানুষ বলতো তার হাতে নাকি আল্লাহর কালামের এমন বরকত আছে যে কোনো খারাপ জিন বা জাদুটোনা তার সামনে দাঁড়াতে পারে না। কবিরাজ সাহেবের বাড়ি গিয়ে দেখি ভিড়, সবাই কেউ না কেউ এমন সমস্যায় এসেছে। কারো মাথায় সমস্যা, কারো পেটে ব্যথা, কেউ সরাসরি খারাপ কিছুর আক্রমণ শিকার। আমরা মাহিরাকে নিয়ে বারান্দায় বসলাম। মাহিরা তখন খুব দুর্বল, মাথা নিচু করে বসে আছে। ছোট চাচা তার হাত ধরে আছেন শক্ত করে। আমরা সবাই লজ্জায় মাথা নিচু করেছিলাম, কারণ গ্রামে এখন ঘটনাটা জানাজানি হলে লোক নানা কথা বলবে। ওই বাড়িতে জিনের আচর হয়েছে। একটা চাপা সামাজিক অপমানও অনুভব হচ্ছিল। অনেক অপেক্ষার পর আমাদের ডাক পড়ল। আমরা তাকে নিয়ে ঘরের ভেতরে গেলাম। ঘরটা অন্ধকার, ধূপধুনোর গন্ধ আর কোরআনের কিতাব পাঠ ঠাসা। কবিরাজ আব্দুল হালিম সাহেব লম্বা সাদা দাড়িওয়ালা একজন মানুষ। দেখলে মনে হয় তিনি যেন অনেক দূরের কোনো আধ্যাত্মিক জগতের বাসিন্দা। তিনি শান্তভাবে একটি চাটাইয়ের উপর বসছিলেন। আমরা মাহিরাকে নিয়ে তার সামনে বসলাম। কবিরাজ সাহেব চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তিনি কোনো কথা না বলেই যেন ভেতরের সব বুঝে নিলেন। তারপর তিনি মাহিরার কপালে নিজের হাত রাখলেন। তার হাতের স্পর্শ যেন এক শীতল স্রোত বইল মাহিরার শরীরে। চোখ না খুলেই কবিরাজ গম্ভীর কণ্ঠস্বরে জিজ্ঞাসা করলেন, তোমরা কতজন এসেছ এই মেয়ের শরীরে? তখন মাহিরা মুখ দিয়ে আবার কণ্ঠস্বর উত্তর এলো, আমরা 4 জন, 4 অমুসলিম জিন, আমরা যাব না। কবিরাজ চোখ খুললেন। তার চোখ দুটো যেন গভীর জ্ঞানে আলোয় ভরা। তিনি শান্তভাবে বললেন, শোনো, তোমাদের ঠিকানা এই মানুষের শরীর নয়। তোমরা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ এই মানুষকে তোমাদের হাতে তুলে দেননি। তোমরা যেন ভুল করেছ, এই মেয়েটার উপর ভুল হয়েছে, কিন্তু এর শাস্তি এত ভয়ানক হতে পারে না। জিনগুলো চিৎকার করে উঠল, প্রতিশোধ, আমরা প্রতিশোধ নেব। আমাদের বোন মরেছে, আমাদের শপথ, সে যদি মুক্তি পায় তাহলে তোগো বংশের উপর অভিশাপ নেমে আসবে। কবিরাজ সাহেব তার সুর নরম করলেন। তিনি তখন একটা ভিন্ন কৌশল নিলেন। তিনি জানতেন প্রতিশোধ পরায়ণ জিনকে জোর করে সরানো কঠিন, তাই তাদের সঙ্গে একটা চুক্তি করতে হবে। তিনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তোমরা যদি যেতে চাও তবে তোমাদের কি সত্য আছে, তোমরা কি চাও? এই প্রশ্ন শুনে মাহিরার শরীরটা যেন একটু শান্ত হলো। কণ্ঠস্বর তখন বলল, আমরা চলে যাব, কিন্তু একটা সত্য আছে, আমরা এই শরীর ছাড়ব, কিন্তু তবু পরিবার শান্তি থাকবে না। যদি শান্তি চাস তবে আমাদের বোনের জায়গায় একটা কালো পাঠা, কালো রঙের পূর্ণাঙ্গ পুরুষের ছাগল তোমরা আমাদের জঙ্গল ছেড়ে দিবে। সেটা হবে আমাদের বোনের মুক্তি আর তগো পাপের প্রায়শ্চিত্ত। যদি না দিস আমরা ফিরে আসব, তগো ঘর ভেঙে দেব। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মাথা নেড়ে বললেন, আল্লাহর নামে আমি তোদের সত্য রাজি হলাম। তোমরা এই শরীর ছেড়ে যাও। তোমাদের প্রতিশোধের আগুন এই নিষ্পাপ মেয়ের জীবন যেন না জ্বলে। তবে জেনে রাখো, এই সত্য ভঙ্গ হলে আল্লাহ তোমাদের উপর আরো কঠিন শাস্তি নাজিল করবেন। এরপর সূরা ইয়াসিন কিছু অংশ, সূরা জিনের অংশ বিশেষ এবং কিছু শক্তিশালী দোয়া পড়তে থাকলেন। মাহিরা প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করলো। মনে হলো যেন তার শরীর থেকে কোনো ভারী অদৃশ্য জিনিস টেনে বের হয়ে যাচ্ছে।
প্রায় 10 মিনিট ধরে এই যুদ্ধ চলল। তারপর মাহিরা একটা তীব্র চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তার শরীর সব উত্তেজনা দূর হয়ে গেল। তার মুখটা আবার আগের মতোই নরম শান্ত হয়ে গেল। কবিরাজ তার কপালে ফু দিয়ে বললেন, এখন সে মুক্ত, তবে এখনো দুর্বল। যাও, আজ রাতেই তোমরা তোমাদের সত্য পালন করো। এই কালো পাটাকে জঙ্গলের গভীরে ছেড়ে দিয়ে আসো। তবে একটা কথা মনে রাখবা, ওরা ফিরে আসার জন্য একটা কারণ খুঁজবে। তোমরা সব সময় সতর্ক থাকবে, আল্লাহর উপর ভরসা রাখবে। সে রাতে আমাদের বাড়িতে কেমন যেন একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ছোট চাচা আর মেজো চাচা মিলে তারা তড়িঘড়ি করে একটা কালো রঙের পাঠা ছাগল খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজি পর রাত প্রায় 10টার দিকে পাশের গ্রাম থেকে একটা বিশাল রুষ্টপুষ্ট নিখুঁত কালো পাঠা আমরা জোগাড় করলাম। পাঠাটা দেখতে বিশাল ছিল, তার চোখ দুটো ছিল কেমন যেন ভারী। ছোট চাচা আর মেজো চাচা মিলে সেই পাঠাকে একটা দড়ি দিয়ে বেঁধে আবার সেই পশ্চিম দিকের জঙ্গলে পথে রওনা হলেন। আমি জোর করে তাদের সঙ্গে গেলাম। আমার মনে হলো একটা ভয়াবহ আতঙ্ক। পশ্চিমের জঙ্গলে তখনও অন্ধকার, এমন যে টর্চের আলো যেন সেই আধারে কাছে বের হয়ে যাচ্ছে। চারপাশে গাছগুলো, রাতের অন্ধকার আরো ঘন, আরো রহস্যময় হয়ে উঠছে। জঙ্গলটার ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে মাটির গন্ধ আর সঙ্গে পশুর পচা মাংসের এক অদ্ভুত দুর্গন্ধ নেমে এলো। আমাদের সবার মনে তখন সেই কুকুরের কথা মনে পড়ছিল, যাকে মেজো চাচা মেরেছিলেন। আমরা কবিরাজের নির্দেশ অনুযায়ী জঙ্গলের গভীরে একটা নির্দিষ্ট জায়গায় গেলাম, যেখানে দিনের আলো সহজে পৌঁছায় না। ছোট চাচা ভয়ে কাঁপছিলেন, কিন্তু মাহিরা মুক্তির জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি ছিলেন। পাটাটাকে আমরা একটা পুরনো বিশাল গাছের নিচে এনে রাখলাম। মেজো চাচা দড়িটা খোলার আগে বললেন, পাটাটা যেন দৌড় না পালায় সেটা দেখতে হবে। পাটাটা কিন্তু কোনো চটপট করলো না, সে অদ্ভুত শান্তভাবে দাঁড়িয়েছিল। তার বড় বড় চোখ দুটো আমাদের দিকে স্থিরভাবে তাকিয়েছিল, যেন সে আমাদের সব কথা শুনতে পারছে বা বুঝতে পারছে। ছোট চাচা বিড়বিড় করে বললেন, হে চারজিন ভাই, তোমরা শান্ত হও। তোমাদের বোনকে আমরা ভুল করে মেরে ফেলেছি। আমরা তোমাদের সত্য পালন করলাম। এই পাটা তোমার জন্য। তোমরা শান্তিতে থাকো, তোমাদের জায়গায় ফিরে যাও। তারপর তিনি দড়িটা খুলে দিলেন। পাটা একবারও না ডেকে বা দৌড় না ফালিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো কেবল অন্ধকারের দিকে তাকিয়েছিল। আমরা তিনজনই ভয়ে আর অপেক্ষা করিনি। দ্রুত পায়ে আমরা জঙ্গল থেকে বেরিয়ে এলাম। পেছনে ফিরে একবারও তাকানোর সাহস হলো না। বাড়ি ফিরে দেখি মাহিরা তখন শান্তভাবে ঘুমাচ্ছে। তার কপালে তখন আর সে কষ্টের চাপ নেই। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর দিন মাহিরা যখন জ্ঞান ফিরে পেল, সে পুরোপুরি বদলে গিয়েছিল। শান্ত, স্বাভাবিক, হাসি খুশি। আগের রাতের বা দিনের কোনো ঘটনাই তার মনে নেই, যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন থেকে সে জেগে উঠেছে। বছর কেটে গেল, আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছিল, কিন্তু সেই রাতের ঘটনা আমাদের সবার মনে একটা চাপা ভয় আর অস্বস্তি রেখে গেল। মেজো চাচা কয়েকদিন দান খরাত করলেন। আর মাহিরা সে কলেজ পড়াশোনা চালিয়ে যেতে থাকলো। সবকিছুই ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে ছোট চাচা গভীর রাতে উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন। তিনি হয়তো ভাবতেন, সে চার অমুসলিম জিন কি সত্যি চলে গেছে, নাকি তারা কোনো সুযোগের অপেক্ষায় আছে। এই ভয়টা কিন্তু পুরোপুরি যায়নি। চাপা একটা গুঞ্জন আর চাপা একটা আতঙ্ক নিয়ে আমরা জীবনযাপন করছিলাম। প্রায় 3 বছর কেটে গেল। মাহিরা এখন কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। সে স্বাভাবিক জীবনে পুরো অভ্যস্ত। সেদিনের ঘটনা কেবল দুঃস্বপ্ন হিসাবে মনে করত সবাই। আমরা প্রায় ভুলে গিয়েছিলাম সেই জীবনে এমন এক ভয়াবহ অধ্যায় এসেছিল। কিন্তু অভিশাপ সহজে পিছু ছাড়ে না। ছোট চাচার সেই চাপা ভয়টা একদিন সত্যি হলো। সেটা ছিল চৈত্রের দুপুর। মাহিরা তখন কলেজে। হঠাৎ বিকেলে তার শিক্ষক ফোন করে ছোট চাচাকে বললেন, আপনার মেয়েটার আচরণ হঠাৎ পাল্টে গেছে। ক্লাসে সে অন্যরকম ভাষা ব্যবহার করছে। তাকে দেখলেই কেমন যেন ভয় লাগছে। আপনারা তাড়াহুড়া করে স্কুলে আসুন। ছোট চাচা কথাটা শুনেই কেমন যেন পাথরের মতো হয়ে গেলেন। তার মনে হলো তার সেই পুরনো ভয়টা আবার ফিরে এসেছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে মেজো চাচা আর আমাকে নিয়ে কলেজে গেলেন। কলেজে গিয়ে দেখি মাহিরাকে কলেজের শিক্ষকেরা
এক কোণে ধরে রেখেছেন। তার চোখ দুটো লাল, যেন রক্ত জমে আছে। তার মুখ দিয়ে আগের মতোই এক গভীর পুরুষশালী গর্জনধ্বনি বের হচ্ছে। তার গলায় হীরাগুলো ফুলে উঠছে। কলেজে প্রিন্সিপাল আমাদের দেখে বললেন, এ কেমন আচরণ? যে শিক্ষকদের গালাগালি করছে সে বলছে, আমরা আবার এসেছি, তোরা জানিস না আমরা কে? ছোট চাচা তখন আর কোনো কথা বললেন না। মাহিরাকে এক প্রকার জাপটে ধরে টেনে বের করলেন। মাহিরার শরীর তখন এত শক্তি যে যেন সে 5-6 জনের সমান। কলেজের গেটে আসতেই মাহিরা সেই জিনদের কণ্ঠে চিৎকার করে উঠল, তোরা প্রতিশ্রুতি ভেঙেছিস, তোরা আমাদের বোকা বানিয়েছিলি। আমরা আবার এসেছি, এবার আরো কঠিন প্রতিশোধ নেব। এবার শুধু শরীর নেব না, আমরা ওর আত্মাকে ধ্বংস করে দেব। আমরা বুঝলাম কিছু একটা গড়বড় হয়েছে। কেন তারা ফিরে এলো? আমরা তো কালো পাটা ছেড়ে এসেছিলাম। দেরি না করে আমরা আবার আব্দুল হালিম কবিরাজ সাহেবের কাছে গেলাম। আবারও সেখানে ভিড়, কিন্তু আমাদের অবস্থা দেখে কবিরাজ সাহেবকে অনুরোধ করতেই তিনি আমাদের আগে ভেতরে ডাকলেন। ঘরে ঢুকে মাহিরা যেন আরো হিংস্র হয়ে উঠলেন। সে কবিরাজের দিকে তাকিয়ে বিশ্রী গলায় গালাগালি করতে শুরু করলো। তার চোখ দিয়ে তখন যেন ঘৃণা ঠিক করে পড়েছিল। কবিরাজ সাহেব কিন্তু শান্ত। তিনি জানেন এই জিনের আছর আরো শক্তিশালী হয়েছে। তিনি আর তার সামনে একটা গোল দাগ আঁকলেন। তারপর মাহিরাকে জোরে ধরে সেই দাগের ভেতরে বসানো হলো। গোল দাগ বসতেই মাহিরা প্রচন্ড জোরে কাঁপতে শুরু করলো। তার চুল উঠছে, ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল, যেন ঘরের ভেতরে উষ্ণতা বেড়ে গেছে। কবিরাজ জিজ্ঞাসা করলেন, তোমরা কেন ফিরে এসেছো আবার? আমি তোমাদের সত্ত্বে যেন আল্লাহর নামে পাটা ছেড়ে দিয়েছিলাম, তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছো কেন? কেন আবার এই মেয়ের উপর এসেছো? জবাবে এক ভয়ানক রাগান্বিত কণ্ঠস্বর উত্তর দিল, আমরা সত্য ভাঙ্গি নাই, তবু পরিবারে কেউ একজন আমাদের সাথে বেঈমানি করেছে। তোরা জানিস না, ওর মা ছোট চাচির স্ত্রী মাহিরার শাশুড়ি কালো জাদু করেছে। এই মেয়ের চুল আর ওড়না ব্যবহার করে আমাদের সত্যের অপমান করেছে। সে আমাদের শান্তিতে থাকতে দেয়নি। সে তার মেয়েকে রক্ষা করতে গিয়ে আমাদের অপমান করেছে। সে আমাদের ফেরানোর জন্য ভুল কাজ করেছে। আমাদের বোন অপবিত্র হয়েছে। তোরা আমাদের নিয়ে খেলা করছিস কেন? এই কথা শুনে ছোট চাচি মাহিরার শাশুড়ি, যিনি পাশে দাঁড়িয়েছিলেন, তিনি ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। আসলে যা ঘটেছিল, ছোট চাচি তার মেয়েকে মাহিরাকে রক্ষা করার জন্য গোপনে গ্রামে আরেক ফকিরের কাছে গিয়েছিলেন। সেই ফকির তার কাছ থেকে মাহিরা চুল আর একটি ওড়না নিয়ে এক ধরনের কুফরি কালো জাদু করেছিল, যাতে জিনেরা আর কোনোদিন ফিরে না আসতে পারে। কিন্তু এই কাজটা আসলে জিনের সত্যকে অপমান করেছিল। কবিরাজের কথা অনুযায়ী জিনগুলো চেয়েছিল তারা যেন সম্মানের সঙ্গে বিদায় নেয়, আর কালো পাঠা যেন তাদের বোনের প্রতিস্থাপন হয়। কিন্তু এই জাদু করে যেন জিনদের মনে করিয়ে দেওয়া হলো তারা মানুষের হাতে পরাজিত। ছোট চাচার মুখের অবস্থা তখন বিবর্ণ। তিনি তার মায়ের দিকে মাহিরার শাশুড়ির দিকে তাকাতে পারছিলেন না। কবিরাজ আব্দুল হালিম সাহেব তখন চরম রাগান্বিত হলেন। তার রাগ ছিল জিনের প্রতি নয়, বরং মানুষের বোকামির প্রতি। তিনি কঠিন গলায় বললেন, শয়তান, তোমরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছ। তোমরা ভুল করেছ, ঠিক, কিন্তু এখন তোমরা এই নিষ্পাপ মেয়েটার জীবনের অভিশাপের দ্বিতীয় অধ্যায় শুরু করেছ। আল্লাহর নামে আদেশ করছি, এই মেয়েকে ছেড়ে দাও। তোমাদের ঠিকানা এখানে নয়। তোমাদের এই জঙ্গলের রাজত্ব এই মেয়ের শরীর থাকবে না। তোমাদের আর কোনো সত্য পূরণ করা হবে না। এই বলে কবিরাজ সাহেব উঠে দাঁড়ালেন। তিনি এবার আর কোনো চুক্তি বা কৌশল নিলেন না। তিনি পবিত্র কোরআন শক্তিশালী সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর তখন এমন শক্তিশালী ছিল যে প্রতিটি অক্ষর বিদ্যুতের মতো কাজ করছিল। সূরাগুলো পড়তে পড়তে তিনি মাহিরা পুরো শরীর, বিশেষ করে তার মাথা আর বুকে ফু দিতে শুরু করলেন। ঘরে তখন এক ভয়াবহ দৃশ্য। মাহিরার শরীরটা যেন আগুনের মতো জ্বলছে। তার শরীর থেকে ধোঁয়া উঠছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন প্রতিটি কোষ পুড়ছে। জিনগুলো একে একে বের হওয়ার জন্য ছটফট করছিল। তাদের চিৎকার আগের চেয়ে ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক। আমরা গেলাম, কিন্তু তোরা মুক্তি পাবি না। আমাদের অপমান করেছস, এই অপমান তোরা জীবনে বহন করবি। এই অপমান তোরা আজীবন বহন করবি।
প্রায় মিনিট 10 এমন চলার পর মাহিরা এক তীব্র শেষবারের মতো চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তার শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল গোল দাগের ভেতরে। কবিরাজ সাহেব ক্লান্তভাবে বসে পড়লেন, তার চোখে মুখে তখন ঘামের রেখা। তিনি ফু দিতে দিতে বললেন, আলহামদুলিল্লাহ, তারা চলে গেছে, তবে তাদের রাগ আর অপমান এই পরিবারের উপর একটা দীর্ঘ ছায়া ফেলবে। প্রায় 10 মিনিট পর মাহিরা জ্ঞান ফিরে পেল। সে শান্ত স্বাভাবিক, সে কিছুই মনে করতে পারল না। কবিরাজ আমাদের দিকে তাকিয়ে বললেন, আর কোনোদিন কোনো কুফরি কালাম বা জাদুটোনার কাছে যেও না। তোমাদের বিশ্বাসের উপর আঘাত হানার সুযোগ ওদেরকে দেবে না। আর এই মেয়ের জীবনে আর কোনোদিন এমন সমস্যা হবে না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাদের বাঁধন ভেঙে দিয়েছি। তবে সাবধান, শয়তানেরা সবসময় দুর্বল মুহূর্ত ফিরে আসার সুযোগ খোঁজে। আজ প্রায় 10 বছর কেটে গেছে। মাহিরা এখন সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে, তার একটা সন্তান আছে, সে তার আগের জীবন ফিরে পেয়েছে। ছোট চাচি মাহিরার শাশুড়ি, সে দিনকার ভুলের জন্য এখনো অনুতপ্ত। তিনি নিয়মিত নামাজ পড়তেন, দান খরাত করতেন। আমাদের পরিবারের শান্তি ফিরে এসেছে। কিন্তু শাহাদাত ভাই, একটা জিনিস কি জানেন? আর কখনো স্বাভাবিক হয়নি। আমাদের গ্রামে পশ্চিম দিকের সেই জঙ্গল আজ 10 বছর পরও রাতের বেলা, এমনকি দিনের বেলাতে কেউ ওই জঙ্গলের পথ ধরে হাঁটে না। কারণ মাঝে মাঝে, বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন চারপাশে নিস্তব্ধ হয়ে যায়, তখন নাকি সেখানে শোনা যায় একটা কুকুর কর্কশ চাপা গুঙ্গানির মতো ডাকে। সেই ডাকটা শুনে মনে হয় যেন কোনো প্রাণীর দরজা আটকে গিয়ে আর্তনাদ করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, গ্রামের মানুষ এখনো বলে মাঝে মধ্যে নাকি গভীর রাতে পশ্চিমে সে জঙ্গলে একদম গভীরে, ঠিক সেই বিশাল গাছটার নিচেই যেখানে আমরা কালো পাটাকে ছেড়ে দিয়ে এসেছিলাম, সেখানে নাকি একটা কালো পাটার ছায়া দেখা যায়। সেটা নড়ে না, চড়ে না, একদম অচল হয়ে দাঁড়িয়ে থাকে, যেন আমাদের জন্য সেই অভিশাপের প্রতীক হয়ে অপেক্ষা করছে। আমরা জানি না এই 4 অমুসলিম জিন সত্যি মুক্তি পেয়েছে, নাকি তারা তাদের বোন আর সেই কালো পাটার বেশ ধরে এখনো ওই জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে, আমাদের শপথ ভঙ্গের প্রতিশোধের শেষ কিস্তি নেওয়ার অপেক্ষায়। আমাদের পরিবার শান্তি ফিরে এসেছে, কিন্তু পশ্চিমের জঙ্গলের দিকে থেকে আসা বাতাসের সঙ্গে মিশে থাকা সেই শীতল ভয়টা, সেই অজানার প্রতি আতঙ্ক আজও আমাদের পিছু ছাড়েনি। এই হলো আমাদের জীবনের সেই ভয়াবহ অধ্যায়। শাহাদাত ভাই, এই গল্পটা শুধু আপনার নয়, এই গল্পটা শুধু আমার নয়, এটা সেই 4 অমুসলিম জিনের অভিশাপের দীর্ঘশ্বাস, যা আজও আমাদের পরিবারে বহন করে চলতে হয়। ভয়, রহস্য আর অজানা ঠিকানায়। আপনারা শুনছিলেন মোহাম্মদ তানভীর ইসলাম হৃদয়ের সেই ভয়াবহ অভিজ্ঞতা। আসলে পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যাদের নিজেদের জগৎ, নিজেদের নিয়ম। মানুষ যখন সেই নিয়মের উপর হস্তক্ষেপ করে, সেই সীমানা ভেঙে দেয়, তখন নেমে আসে চরম প্রতিশোধ। এখানে কোনো ধর্ম, কোনো কালাম কাজ করে না, কাজ করে শুধু এক অভিশাপ, যে অভিশাপ বছরের পর বছর ধরে একটা পরিবারকে তাড়িয়ে বেড়ায়। বইটা সত্যি কিনা তা আপনার বিশ্বাসের জায়গা থেকে বিচার করবেন। কিন্তু এই গল্প আমাদের শিখিয়ে দেয়, প্রকৃতি না দেখা অংশটাকে সম্মান করতে হয়, কারণ সেই অজানার ভেতরেই লুকিয়ে থাকে ভয়, রহস্য আর অতি প্রাকৃতির এক শীতল ভয়ঙ্কর স্পর্শ। আমি শাহাদাত হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের ভয়াবহ রাতে, আবার কোনো এক সত্য ঘটনার সাক্ষী হয়ে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানা ঠিকানা।